আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি, কিন্তু আমাদের আসামের পরিস্থিতি প্রচুর খারাপ। বর্তমানে তো বন্যা হয়েছে আমাদের এখান দিয়ে, একদম আচরিত বন্যা হয়েছে। আপনাকে দেখামু মানে আজকে অল্প মেডিকেলও কাম আছে আমার। আর যে সাইডটা যাবেন সেটা প্রচুর বন্যা হয়েছে। আমি দেখাইতেছি আপনাকে পুরো ভিডিওটা দেখে থাকবেন আপনারা। আমরা বাড়ির থেকে বাইরে দেখুন এক কিলোমিটার আয়া পড়ার বাদে মানে দূর কত পানি আর দূর মানুষের ঘর বাড়ি ডুবে গেছে গা। কি কুমার বহুত বন্যা হয়েছে আমাদের আসামে। বর্তমান পরিস্থিতিটা একদমই খারাপ হয়ে রয়েছে আমাদের আসামের বন্যার পানিতে। দেখুন আপনারা এই ধরুন মানুষের ঘর বাড়ি, এখানে হাট হয় প্রতি সপ্তাহে, হাট হয়। একজন হাট বাজার সব তলে গেছে গা, ওই দিন বাড়ি ঘর সব তলে গেছে গা। ওই জুম করে দেখে দিচ্ছি আপনাকে কত বন্যা হয়েছে। আর এই যে আমি আর আমার মামা গেছি বাইক নিয়ে মানে মেডিকেলে মামার কিছু আল্ট্রাসাউন্ড আছে ওটা করবার নাকি আইদুন আইতে আমরা ট্রেনে পাইলাম। ট্রেন রাস্তা পেলাম, ট্রেন গেতাইছে এই যে ট্রেনে। আর এই দিন আর একটা ট্রেন গেছে, দুইটা ট্রেন দেখলাম মানে সামনে দুইটা ট্রেন, একটা গেলো আর একটা এলো। তো এমনি করতে করতে আমরা ট্রেন দেখার পরে আমরা মেডিকেলে আইলাম। মেডিকেলে আল্ট্রাসাউন্ড করবার নিকে আইয়া প্রায় 3 ঘন্টা বাইরে বই রইলাম। এত ভিড় হয়েছে আজকে, আচরিত ভিড় হয়েছে। আর মানে এই কারণে ভিড় হয়েছে মানে বন্যার পানিতে মানুষ এতদিন আইতে পারে না, আজকে অল্প কমছে তার জন্য মানুষ এত ভিড় হয়েছে। বন্যার পানি লালে কমতেছে, আর তার জন্য মেডিকেলে মানুষের জন্য বন্যা হলে মানুষের অসুখ বিসুখ হয়, তার জন্য মেডিকেলে আইতেছে মানুষে। তো এই যে আমরা আল্ট্রাসাউন্ড করবো, আল্ট্রাসাউন্ড করার আগে আমরা 3 ঘন্টা বাইরে বয়ে আসছিলাম। বয়ে থাকতে থাকতে ভুল লেগে গেছে, গান দিয়ে আমাদের টিকিট নাম্বার হলো 10 নম্বর, দেখে গেছে 12 নম্বর, মানে ডাক দিছে আমরা জানি না। মানে বই থাকতে ভালো লাগলো থেকে আমরা কিছু খাইতে গেছিলাম। খাওয়া দাওয়ার পরে এই যে অবশেষে আমরা আল্ট্রাসাউন্ড করে নিয়ে আর কি এই যে ভিতরে মামারে বাড়ি দিচ্ছি আমরা। আমি বাইরে এই যে ভিডিও করতেছি, ভিডিও করার বাদে এই যে অবশেষে আমরা আল্ট্রাসাউন্ড করে এলাম। এই যে দেখুন আমাদের হাতে কাগজ। আল্ট্রাসাউন্ড করার বাদে এই যে মামা ভাত চাত খায় আর কি, বাইরে হলে মামা না খায় ছিল। তো এমনি করতে করতে আমরা ছাতাবাড়ি কোম্পানি দেয়া বললাম, মানে আমাদের এখানে একটা প্রচুর বড় একটা কোম্পানি আছে, ফ্যাক্টরি আছে, ছাতাবাড়ি ফ্যাক্টরি কয়। যে ফ্যাক্টরির ভিতর দিয়ে আমরা শর্টকাট মারতেছি, মানে আরেক জায়গায় যেতে লাগবে আমাদের। ওইখানেও প্রচুর বন্যা, একদম আরও বন্যা, প্রচুর বন্যা হয়। তো ওই যে ফ্যাক্টরির ভিতর দিয়ে আমরা গেতাইছি। তো গেতে 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 কি সুন্দর সুন্দর আকাশ আর আর ফ্যাক্টরির মাঝ দিয়ে গেতাইছি। ধরে যে ফ্যাক্টরির আশেপাশেও বন্যা প্রচুর দিছিল। তোমরা উঠতে দিন আমরা আয় বললাম প্রায় 20 মিনিট ফাঁকাইয়া দিয়ে এই ধরুন না জালের উপর দিয়া পানি ছিল। ধরুন এই যে এখানে মাছ মারা যায় কি সুন্দর করে। আসামে প্রচুর বন্যা হলে এই মানুষগুলো প্রচুর ক্ষতি হয়। মানে এগুলো হলো মাথাউরি আছে, মাথাউরি বাইরে মানে ব্রহ্মপুত্র কাছে ওদের বাড়িঘর। তো এমনি কথা হতে দিন যে বন্যা দেখতে চাইলাম, মানুষের বাড়ি ঘরের অসুবিধা হয়েছে। এই যে রাস্তাঘাট দিয়ে মানুষের ক্যাম্প বান্ধা রয়েছে, মানে ক্যাম্পে মানুষগুলো রয়েছে, ছাগল বেড়া গরু এগুলো সব মানে ক্যাম্পে রয়েছে, মানুষ রয়েছে। মানে যারা রয়েছে তাদের প্রচুর অসুবিধা, মানে তারা বন্যায় বাড়িঘর ডুবে গেছে গা। এই মানুষের বাড়িঘর ক্যাম্পে করে রয়েছে, অসুবিধা বহুত অসুবিধা। খাওয়া দাওয়া অসুবিধা, রান্না বাড়া অসুবিধা, থাকা লোয়া অসুবিধা। ওই যে মানুষের ঘর বাড়ি ডুবে গেছে। কেমনি করতে করতে আমরা আয় পতাছি, দেখতে দেখতে দেখেও খারাপ লাগতেছে যে এত মানুষের অসুবিধা। দুনিয়া মানুষের তেরপোলটা নিয়ে রাস্তার মাঝে রয়েছে। আর এই রাস্তাটা না থাকলে মানুষের কী অসুবিধা হইতো কি কম। আর এই বন্যা পানি দেখছেন, এই যে গরু ছাগল কন্যা বান্ধা রয়েছে। আর ওই সাইডে বহুত পানি হয়েছে, বহুত বন্যা হয়েছে। তো আপনারা আশা করছি ভিডিওটা শেয়ার করে দেবেন। আমাদের আসামের বন্যা কী পরিস্থিতি আপনারা দেখেন।